পিছে লোকে কিছু বলে, লোকের কথা শুনে তো আর নিজের সৌন্দর্য নষ্ট করতে পারবো না, তাই না? পিছনে তো লোকে অনেক কথাই বলে, তাদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। কারো কোনো কথাই আমার যায় আসে না, আমি নিজের মতো নিজে চলি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার অবস্থা বেশি ভালো না, আমার ফেসের অবস্থা খুবই খারাপ। অনেকদিন যাবত আর কি মুখের যত্ন করা হয় না, ওইভাবে কোনো কিছু ব্যবহার করা হয় না। অনেক সময় মুখটাও আমি ফেস ওয়াশ দিয়ে ধুই না, ক্লিন করি না, এজন্য বাজে অবস্থা। তো আজকে রাতের বেলা আয়নার সামনে যাওয়ার পরে মনে হলো যে ফেসটা একটু ক্লিন করার দরকার, এজন্য আর কি চুলগুলো বেঁধে সুন্দর করে রেডি হচ্ছে। আর এখানে আমি একটু স্ক্রাব দিয়ে মুখটা ফেসিয়াল করব আর কি, ফেসিয়ালের মতোই, ফেসিয়াল না যদিও বা ঘরে ফেসিয়াল করা হচ্ছে আমাদের ত্বকের জন্য খারাপ, ত্বক ঝুলে যায়। সব সময় আমাদের উচিত হচ্ছে আর কি পার্লারে গিয়ে ফেসিয়াল করা, কারণ নিজে নিজে যদি আমরা পরামানিকে করে ফেসিয়াল করি তাহলে স্কিনটা ভালো হওয়ার ক্ষেত্রে আরো খারাপ হয়ে যাবে। আমি কিন্তু কোনো ফেসিয়াল করি না, এমনি মুখটা আর কি একটা ক্লিন করলাম আর একটা ফেস প্যাক লাগিয়েছিলাম। ফেস প্যাকটা প্রায় শুকিয়ে গেছে, আমাকে কেমন ভূতের মতো লাগছে তাই না? নিজেকে দেখে নিজেই অনেক ভয় পাচ্ছিলাম। এই সময় অন্ধকারে যদি কারো দরজার সামনে দাঁড়িয়ে থাকি, সে দেখে আমাকে অনেক ভয় পেয়ে যাবে, তাই না বলো সবাই? তো যাই হোক, আমি এখন মুখটা ফ্রেশ হয়ে ধুয়ে আসবো। আসলে ওই যে প্রথমে বললাম না, পিছে লোকে কিছু বলে। আমার তো একটা ছেলে আছে, অনেকে আমাকে বলে যে এক ছেলের মা হয়ে গেছে, এত কিসের ফুটানি, কিসের এত রূপচর্চা করা লাগবে, কি করা লাগবে না করা লাগবে। আসলে হয়েছে কি, কিছু কিছু খ্যাত প্রকৃতির লোক আছে যারা নিজের সৌন্দর্য নিজে বোঝে না। তারা মনে করে যে বিয়ে হয়ে গেলে, বাচ্চা হয়ে গেলে সব শেষ, এত সৌন্দর্য দিয়ে কি হবে। তো সেই সব মানুষের কথা আমি গায়ে লাগা না, আমি আমার নিজের মতো চলি, আমার নিজের কিভাবে আমাকে ভালো রাখা লাগবে সেটাই আর কি চেষ্টা করি। লোকে কি বললো না বললো সেটা কোনো যায় আসে না, আমি ভালো নাকি আমি কিভাবে চলতেছি, শালীনতা বজায় রেখে চলতেছি নাকি, এটাই আর কি সব থেকে বড় কথা। আর যেখানে আমার হাজবেন্ডের কোনো সমস্যা নাই এগুলো করা নিয়ে, সেখানে মানুষের তো কোনো কথাই আসে না, তাই না? তো যাই হোক, ওইসব কথা বাদ দিয়ে এখন দেখেন আমার ত্বকটা কত সুন্দর পরিষ্কার লাগছে। তো আমি একটু সাজুগুজু করছিলাম, হালকা করে লিপস্টিক দিচ্ছিলাম, তারপরে একটু স্নো লাগাইছিলাম, চুলগুলো আঁচড়াইছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। অনেকদিন পর আমার মুখটা অনেক ফ্রেশ হলো, অনেক পরিষ্কার হলো। আসলে সময়ের অভাবে ওইভাবে ত্বকের কোনো যত্নই নিতে পারিনি, আবার চুলও আঁচড়াতে পারিনি। মাঝে মাঝে রাতের বেলায় এরকম করি আমি, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে। তো এইভাবেই আর কি যত কাজই থাকুক, যত যাই থাকুক, মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বের করে নিতে হয়। আপনারা কিন্তু অবশ্যই সময় বের করে নেবেন, কারণ নিজের যত্ন করলে নিজেরই ভালো লাগে। আর নিজের ফেসটা যখন দেখতে খারাপ লাগে তখন নিজেরও অনেক খারাপ লাগে। আজে বাজে মানুষের কথায় কান না দিয়ে নিজের যত্ন নেওয়া শিখেন, বুঝেছেন? তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।